আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফরম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলছে পবিত্র মাহে রমজান, আর আমরা এই মুহূর্তে আছি সুন্দরবনে। শুধু সুন্দরবনে না, গহীন সুন্দরবনে। যেহেতু এই রাতটা আমরা এই গহীন সুন্দরবনেই কাটাবো, তাই ছোটখাটো একটা জেলে বহর খুঁজতেছিলাম। আর খুঁজতে খুঁজতে একটা সময় একটা ছোট জেলে বহর পেয়েও গেলাম। দেখুন, আমাদের এই যে জেলে ভাইরা, ওনাদের কিন্তু আসলে রমজান বলেন, ঈদ বলেন, কুরবানি বলেন, সারা বছরই এই বনে বনেই কাটে। ডাইল সেল দিয়া ডাইল সেল কি খিচুড়ি? আচ্ছা আচ্ছা, সহজ খাবার। টমেটো আছে দেখি। হ্যাঁ রুবেল ভাই, এই দেখছেন নি কি রান্না চলে এইখানে? বাগেরহাট? ওরে রে, বাগেরহাট থেকে এই দেশে চলে আসছেন? এই দেশের মানুষ আনছে? আচ্ছা আচ্ছা, কয়জন বোটে? 6-7 জন এই নৌকায়? ও সবাই কাঁকড়া ধরে না? এখানে আসলে 3টি নৌকা আছে এবং 3 নৌকায় যারা আছে সবাই কাঁকড়া শিকার করে। তো এখনো চোরাদের রান্না বান্না চলছে, এরপরে খাওয়া দাওয়া করবে, এরপরে ঘুমিয়ে পড়বে। আগামীকাল সকালে ওনাদের কাঁকড়া ধরার কাজ আবার শুরু হবে। আমাদের এখানে বসে রান্না বাড়া হয়েছে, এই যে জেলে ভাইরা ছিল তাদের সাথে বেশ লম্বা সময় আড্ডা হয়েছে, গল্প হয়েছে, এবং রাতে আমরা সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠেই সকালবেলা আমাদের আবার কাজ শুরু হয়। আর আমাদের আজকের কাজ হচ্ছে সকাল সকাল মাছ ধরা। হ্যাঁ দর্শক, আজকে আমরা একদম শেষ ভাটিতে চিংড়ি মাছ ধরবো। আমরা রাতে যেখানে ছিলাম এই খালে মাছ একটু কম হওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমরা এই খাল থেকে বের হয়ে আবার পাশে আরেকটা সরু খাল আছে, সেই খালে যাব এবং সেখানে মাছ বেশি হওয়ার সম্ভাবনা আছে। এজন্যই বেসিক্যালি আমরা এই যে খাল পরিবর্তন করতেছি। তবে খাল পরিবর্তন করতে আমাদেরকে এই নদী ছুঁয়েই যেতে হবে। যাক দর্শক, দেখতেছেন একদম সকালবেলা, মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। সকালবেলা ঘুম থেকে উঠেই এই দৃশ্য দেখলে আসলে যে কারোরই একদম কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর দৃশ্যের সাক্ষী হতে পেরে সবসময় আমি নিজেকে ধন্য মনে করি। আমাদের গন্তব্যে আমাদের পৌঁছতে 20 মিনিটের মতো সময় লাগবে এবং 20 মিনিট পরেই আমাদের মাছ ধরার কাজ শুরু হবে। আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ভাবে। প্রথমে জাল খেয়াও দিয়ে চেষ্টা করেছি, বাট সেখানে আশানুরূপ ফল পাইনি। এজন্য এখন আবার জাল টানার কাজ শুরু হয়েছে। তবে আমাদের ভাগ্য অতটা সুপ্রসন্ন না। কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা একদম শেষ ভাটিতে জাল টানবো, বাট যখন বড় নদীর থেকে এই খালে আমরা ঢুকতেছিলাম তখন আসলে এই খালের মুখে যে ছোট ছোট চর থাকে বা ডুবো চর থাকে, সেই ডুবো চরে আমাদের বোট আটকে গেছিল, যে কারণে সেই চর থেকে আমাদের বোট ছাড়াইতে ছাড়াইতে একটু বেশি সময় লেগে যায় এবং জোয়ারের সময় হয়ে আসে।
তো আমরা যখন আসলে এসে এখানে মাছ ধরার কাজ শুরু করি তখন অনেকটা জোয়ার হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে জোয়ারের স্রোত বেশ ভালোই বাড়তেছে। তো আস্তে আস্তে করে এখন জোয়ারের স্রোত তীব্র হবে আর ঝাঁকি জালেও মাছ ধরা পড়া বা মারা পড়া কমে যাবে। এখন আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। আসলে আমাদের যে আশা ভরসা ছিল সেটা পুরোটাই বিফলে যাবে বা যাচ্ছে বলে মনে হচ্ছে। তারপরেও এখন আমরা শেষ চেষ্টা করতেছি অ্যাটলিস্ট রমজানের দিন যদি কিছু চিংড়ি মাছও পাওয়া যায় তাহলেও যদি কোনোভাবে সেটা দিয়ে ইফতারিতে কোনো কিছু বা কোনো আইটেম করা যায় সে চিন্তাই আছি। যাই হোক, আমাদের জামাই মেয়া ঈদে ডুবাইতেছে, রুবেল খা সে হচ্ছে জাল টানতেছে। দেখা যাক শেষ অবধি আমরা কতটা ধরতে পারি। কানে ফানি হেন্দে একটা ডুবে একটা বগনা, একটা বগনা তাহলে আপনি খালি ডুব দেবেন। একটা ডুবে একটা বগনা, এবার কি চান? রাইতে পানিতে নাই মারে, কিছু আছে নাই? আমি তো ফাইসা সিঙ্গের বাইরেই যায় এমন জাল মারি। লাড়ালো দিন না সিঙ্গের সব বাইরেই যাবি। আরে না, জাত কাটালি শোনেন, ওই জাত কাটালি আমি খাইলে রে একটা লে জ্বালা বাজবে, বাগদাস না জ্বালা বাজবে না। এই লইবেন আরে আরে বেটা হরমিয়া হরমিয়া এইরকম কষ্ট আইলেই হয়েছে রে বেটা। আইলেন না মূলর কালে, বুঝছেন, মানে আইলেন না সোমার কালে। এই লাল বগনা কেমন হোক দেখেন আপনি, এরুয়াম হয়ে যাচ্ছি। আমাদের মাছ ধরার কাজ মোটামুটি শেষ। মাছ ধরার কাজ শেষ এই জন্য যে খালে আস্তে আস্তে করে যে পরিমাণ স্রোত উঠছে এই স্রোতের ভিতরে এখন আর জাল টানা বা মাছ ধরার কাজ চলমান রাখা সম্ভব নয়। দেখ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বোট, এবং এই বোট অনেক দূরেই ছিল। বেসিক্যালি আমি হচ্ছে বোটের নোঙর তুলে দিয়েছিলাম এবং বোট ভাসতে ভাসতে রুবেল ভাইদের কাছে চলে আসছে। দেখ, রুবেল ভাইরাও হচ্ছে বোটে উঠছে এবং এখন হচ্ছে ওনারা প্রথমে একটু ফ্রেশ হচ্ছে, এরপরে আপনাদেরকে মাছ দেখাবো যে কি মাছ এনারা ধরে আনলো। এই হচ্ছে মাছ। ও কি মাছ ধরছেন? দাঁতনে মাছ নাকি? একটা ডুব দিছি, একটাই পাইছি। এক ডুবেই একটা? রে বাবা, তাহলে আরো 10টা ডুব দেওয়া উচিত ছিল। বাহ, দারুণ মাছ কিন্তু। হ্যাঁ, সুন্দর মাছ। যদিও মানে সময়টা হচ্ছে আমরা করতে পারি না, আমরা যখন আসছি তখন জোয়ার হয়ে গেছে। যদি ভাটি থাকতে আমরা জাল টানতে পারতাম তাহলে আরো ভালো মাছ পাওয়া যেত। যাই হোক, ভাগ্যে যা ছিল তাই আসছে। চিংড়ি মাছ আসছে সুন্দর, বাহ মাশাআল্লাহ, দারুণ চিংড়ি মাছ আসছে। চিংড়ি মাছ দিয়ে আজকে ইফতার আইটেম করা যাবে। হ্যাঁ রুল ভাই, চিংড়ি মাছ দিয়ে হবে কি জানেন? ওই যে ছোলা বুটের সাথে আজকে চিংড়ি মাছ ফ্রাই থাকবে। ঠিক আছে, নেন ধরেন। ফ্রাই থাকবে না বড়? বড় হইবে। বড় না চিংড়ি ওই যে হবে এইভাবে বড় কিছু বানাবো।
কিছু বড়াও বানাইবেন? ছোট চিংড়ি আছে না, হ্যাঁ, অনেকগুলো চিংড়ি তো। এই যে আমার যে ব্যালেন্ডার আছে না, হ্যাঁ, এক পোস্ট করে দেবো না আমি একদম পুশ করে দেবেন। একদম। আর আপনাকে বড় বড়টা দাঁড়ি আমাদের মাছ ধরা শেষ এবং আমরা কি মাছ ধরলাম সেটা তো দেখলেন। আমরা আমাদের মাছ ধরা শেষ করেই একটু সামনে আসতেই দেখি আরেক জেলে ভাই তাদের মাছ ধরা শেষ করে জাল নিয়ে যাচ্ছে। তো তাদের পিছু পিছু হাঁটা শুরু করলাম এবং গিয়ে তারা কি মাছ ধরলো সেটা দেখার চেষ্টা করতেছিলাম। দেখুন তাদের জালে কিন্তু প্রচুর পরিমাণে পার্শে মাছ সহ ছোট ছোট মাছ আসছে। মাছ ধরা হয়েছে, একটা জায়গায় আসলাম, সামনে হচ্ছে কাঁকড়ার নৌকো আছে, সেখানে যাব। ও দাদা, কি অবস্থা, কেমন আছেন? তো আপনাদের এক পুরনো দাদার সাথে পরিচয় করাই দিব আজকে, অনেকদিন পর। সুব্রত দা, দাদার এখন আর পাওয়া যায় না নাকি? না, আমারই পাওয়া যায় না। না, আমি থাকি না এলাকায়। দাদা হচ্ছে কাঁকড়া ধরছে। সবার আগে হচ্ছে দাদার সাথে একটু পরিচয়। দাদা, একটু দেখান, আপনার ক্ষমাটা একটু দেখান। তো আপনি কেমন আছেন? মোটামুটি ভালো। এই হচ্ছে আমাদের সুব্রত দা, আমাদের অ্যাডভেঞ্চার বিডি চ্যানেলের একদম প্রথম আমলের যারা ভিউয়ার্স আছেন তারা দাদারে চিনবেন হয়তোবা। যাই হোক, দাদা হচ্ছে কাঁকড়া। এগুলো কি আজকে ধরছেন না কালকে ধরছেন দাদা? হ্যাঁ, যেগুলো বানতেছেন আজকে ধরছেন? ওই যে চাই দিয়া না ইয়ে দিয়া? তো চাইয়ের কাঁকড়ার ওই দার ভাঙছে কেমনি? ওগুলো ভাঙ্গা থাকে না, ও ভাঙাও থাকে না। দাদা হচ্ছে কাঁকড়া বাঁধতেছে এই একদিনের না? চাই কতগুলো ফেলানোটা? চাই হলে 90টা। 90টা? খালের ভিতরে কাঁকড়া বেশি হয় না বাইরে বেশি হয়? তো বাইরেই যারা বেশি। তো খালের ভিতরে ফেলাইতে কেন? আমার তো খালের ভিতরে মনে হয়। খালের ভিতরে না? ও, এই সাইডে আসা কখন? দাদা চাই টেনে কাঁকড়া নিয়ে এসছে, অধিকাংশ কাঁকড়াই তো দাঁড় ভাঙ্গা। তাই নাকি? কেমন কাঁকড়ার সাইজ তো বেশি বড় না দাদা, কাঁকড়া তো ছোট ছোটই বেশি। আপনি একলা কাঁকড়া নাই? এই কাঁকড়াটা বড় আছে না? পুরুষ কাঁকড়া তো। দেখেন কাঁকড়া কিভাবে বাঁধতে হয়। দেখছেন বাবা, শেষ, সময় লাগলো না। আর আপনি আমি বাঁধতে গেলে দিন শেষ হয়ে যেত। বেশ লম্বা সময়ের পরে সুব্রত দার সাথে দেখা। আমাদের চ্যানেলের প্রথম যে মিলিয়ন হিট করা ভিডিও সেটাই ছিল এই সুব্রত দায়ের ভিডিও। আজও মনে পড়ে আমার সেই দিনগুলোর কথা, সেই দিনের সেই পরিশ্রমগুলোর কথা। আমাদের চ্যানেলের একদম প্রথম আমলের এবং সুব্রত দাকে নিয়ে করা আমাদের যে ভিডিও, যেটা সর্বপ্রথম মিলিয়ন হিট করা আমাদের ভিডিও, সেই ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং আপনারা আমাদের এই পথ চলার একদম প্রথম দিকের গল্পের অনেক কিছু জানতে পারবেন সেই ভিডিওতে। যে দর্শক, বৈচিত্র্যময় সুন্দরবনের এই যে বৈচিত্র্যময় জীবন আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। বিদায় নেব এখানেই। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।